বেস্ট ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে সিলিং ফ্যানের কোয়েলটা খুলে রাখছি এটা দেখানোর জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এটা মূলত বাস্কেট রিওয়াইন্ডিং করা আছে। এটা একটা ভালো ফ্যান ছিল, আমরা আজকে রিওয়াইন্ডিং করব শেখার জন্য। তো এখানে যেগুলো কোয়েল আছে যে আমরা প্রথমে গুনে দেখি, এখান থেকে শুরু করলাম 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে 9টি কোয়েল আছে বাইরের পাটে, তাহলে ভিতরের পাটেও 9টি হবে। তো যেমন 1 2 3 4 5 6 7 8 9। তা আমরা এখানে মোট 18টি কোয়েল পাচ্ছি, যেটা স্টার্টিংয়ে 9টি এবং রানিংয়ে 9টি। তাহলে 18 দোকানে মোট 36টা সোলার এখানে আছে। যেহেতু প্রত্যেকটা কোয়েল বসার জন্য একটা একটা করে, মানে একটি কোয়েলের জন্য দুটো করে সোলার রাখছে, খাস রাখছে। অতএব এখানে মোট 36টা সোলার আছে, আমরা বুঝতে পারছি। এখন অনেকেই আপনাদের বলেন যে এখানে মনে হয় সবসময় বাইরের দিকে রানিং হয় অথবা ভিতরের দিকে রানিং হয়, কনফিউজ থাকেন। তো আমি আজকে এটা আপনাদের দুটো ফ্যান ধরে দেখাবো যে কোনটা রানিং আছে কোনটা স্টার্টিং আছে। তো আমরা এখানে এটা আগে মাপি, মিটারটা আমরা নিলাম। তো এই কোয়েলের রেজিস্ট্যান্স 200 ওহমের একটু উপরে আছে, সেই জন্য আমি 2K-তে দিয়ে রাখছি। আর এটা তো আপনারা ব্যবহার করতে পারেন, যাই হোক 2K-তে আমি ওহমে দিয়ে রাখছি। তো এখন আমরা রেজিস্ট্যান্স ম্যাপটা দেখব। আগেই বলি যে আসলে রেজিস্ট্যান্স যেটি কম থাকে সেটা কিন্তু হলো রানিং হয়, এবং যেটা বেশি থাকে সেটা হলো স্টার্টিং হয়। তো আমরা আগে কমন বের করব, যে দুটো টার্মিনাল আমরা সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স পাবো সেটা ছাড়া ভিন্নটা হবে কমন, যেটা আমার অন্য ভিডিও রয়েছে। তো আমরা দুটো দুটো করে মাপি। যেমন এই দুটোর মধ্যে আমরা পাচ্ছি হলো 211। যদিও এখানে দশমিক আছে, আসলে কেতে আছে তো কিলো থাকার কারণে আমরা 1000 দিয়ে গুণ করলে দশমিকটা উঠে যাবে। অতএব এখানে আমরা পাচ্ছি 214। আমরা এখানে এটা যদি মাপি তাহলে আমরা এখানে পাচ্ছি 425। তাহলে এই দুটো হলো দুটো কোয়েলের যোগফল। তো এইটা ছাড়া মানে মাঝখানে যেটা আছে এটা কিন্তু তাহলে কমন হলো। আমরা এই যে এটা লালটা কমন, আবার টার্মিনালের কানেকশন দেখেও আজকে শিওর হতে পারবো আসলে এটা কমন কি না। তো যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে লালটি হলো কমন। তো এখন তাহলে লালটির সাপেক্ষে আমরা দুটো পার্ট যদিও আগে নিচে আবারও দেখি, তাহলে এটা পেলাম 211। আমি আবারও বলছি, কারণ এখানে কেতে আছে যে মানটি আছে সেটার সাথে আমরা 1000 দিয়ে গুণ করবো, এই জন্য দশমিক মানটা তখন সরে যাচ্ছে 211। আর এটাই আমরা পাচ্ছি হলো 214, যদিও কাছাকাছি মাত্র 3 ওহমের ফারাক। তাহলে আমরা বুঝলাম যে এই কমনের সাপেক্ষে এটার রেজিস্ট্যান্স একটু কম। যেহেতু এটা কম সেহেতু এটা হলো রানিং, আর যেহেতু এটা বেশি এটা হলো স্টার্টিং। তাহলে আমরা এখন দেখব, কালার তো মিলানোই আছে, যে এই যে আমাদের এই কালারটি, তো এটা ওই অপোজিট পার্ট থেকে টার্মিনালটা বের করা হয়েছে, আমরা এই যে টার্মিনালটা খুলে রাখছি। তাহলে এটা যেহেতু এখানে আসছে, ভালো করে লক্ষ্য করুন যে এখানে যেহেতু আসছে, তাহলে এটা আমরা পাচ্ছি যেহেতু এটা কমনের সাপেক্ষে, অতএব এটা হলো রানিং কোয়েল। তাহলে আপনারা সবাই শিওর হয়ে গেলেন যে বাইরের যে কোয়েলটা রয়েছে এখানে এটা হলো রানিং কোয়েল। আর তাহলে আমি যেটা বলছিলাম যে এখানে হলো লালটি হলো কমন তো রানিং এবং স্টার্টিং দুটো কোয়েলের সমন্বয়। তো দেখেন এটা কিন্তু যোগ করা হয়েছে, এই যে দুটো কোয়েল, দুটো টার্মিনাল এখানে ভালো করেন, এই যে এখানে দুটো টার্মিনাল। এই দুটো টার্মিনাল যেমন এইটার একটি আর এইটার একটি, এই দুটো, এটা বেশি টান দিলে এখানে ছিঁড়ে যাবে, বাট এই যে এখান থেকে আসছে, এই যে ভিতর থেকে আসছে, এই দুটি টার্মিনাল অর্থাৎ রানিং এবং স্টার্টিংয়ের শেষ টার্মিনাল দুটি, এরা শুরু টার্মিনাল দুটি ব্যবহার করছে। শুরু টার্মিনাল দুটি শর্ট করে এরা কমন বানিয়েছে। আর স্টার্টিংটা দেখেন যে এটা হলো এরা ভিতরে রাখছে। তাহলে আমরা দেখলাম যে এখানে রানিংটা বাইরে রয়েছে। প্যাচের দিক থেকে লক্ষ্য করলে কিন্তু আমরা মনে হচ্ছে যে ভিতরেরটা প্যাচ বেশি, বাইরেটাই হলো প্যাচ কম, যেটা কোয়েলের আয়তন দেখে যা বোঝা যায় আর কি। এটা আমরা অবশ্য গুনবো কাটার পরে। কিন্তু এটা কেন ডিজাইন ইঞ্জিনিয়াররা যেভাবে ডিজাইন করছে লক্ষ্য করেন, যেটা যেহেতু বাইরের যে পরিধিটা এই স্টেটরের, তো স্টেটরের বাইরের পরিধি অনুযায়ী এখান থেকে এই জায়গা, মানে এই যে কোয়েলটা প্রথম যে কোয়েলটা বসলো, এই কোয়েলটার দৈর্ঘ্যটা বড় হয়, মানে এখান থেকে লেন্থটা বেশি, দৈর্ঘ্য বড় হওয়ার কারণে এখানে প্রত্যেকটা টানে কোয়েলের পরিমাণটা বেশি, লেন্থটা বেশি। এই কারণে এখানে কম প্যাচ দিলেও এখানে কোয়েলটা রেজিস্ট্যান্স বেশি হবে। যাই হোক, এখানে এই কারণে, তবে এখানে রেজিস্ট্যান্স কম করেই তো রানিং বানানো হয়েছে, সেই জন্যই মনে হচ্ছে এখানে প্যাচটা কম। আর এখানে প্যাচ অনেক বেশি, যেহেতু কাছাকাছি আমাদের রেজিস্ট্যান্স মাত্র 3 ওহমের ফারাক, বাট সেই তুলনায় প্যাচটা অনেক বেশি মনে হচ্ছে। কারণ হলো এই জায়গার কোয়েলের লেন্থটা কমে আসছে, যেহেতু
আমরা যদি এই উপরের অংশটুকু মাইনাস করি তখন কিন্তু এই ভিতর থেকে এটাকে যখন পরিমাপ করব তাহলে সেই স্টেটরের পরিধিটা কমে আসবে। পরিধি কমে আসলে এখান থেকে যখন এখানে দূরত্বটা কিন্তু কিছুটা কমে আসছে, অর্থাৎ লেন্থ কমে আসছে। তাহলে এটা আমাদের দেখার বিষয় ছিল। আরেকটা বিষয় ছিল এরা কোয়েলটা কি কানেকশন করছে একটা কোয়েল থেকে আরেকটা কোয়েলে। এখানে পোল হলো যেমন প্রত্যেকটা কোয়েল এক একটি পোল তৈরি করছে, তার মানে আমরা এখানে একটা কোয়েলের পোল হিসাব করি। অতএব রানিংয়ে যেহেতু মোট আমাদের 9টি কোয়েল আছে, তাহলে এখানে 9টি পোল আছে, 9টি পোল আছে, প্রত্যেকটা কোয়েল এক একটি পোল। তো আমরা এখানে দেখি যে এরা কী কানেকশনটা করলো। ধরুন রিওয়াইন্ডিং করার সময় যদি আমরা ভাবি যে এটা রানিং কোয়েল যেহেতু, তো রানিংয়ের টার্মিনালটা আমরা রেখে দিলাম, একটা টার্মিনাল রেখে দিলাম। তাহলে এটা দেখেন যে আমরা যখন পেঁচালাম ডানমুখী করে এভাবে এটা কোয়েলটা এদিকে গেল, তারপরে এভাবে প্যাচ শুরু করলাম। কত প্যাচ আছে আমি বলতে পারছি না এই মুহূর্তে, পরে গুণে বলতে হবে আমাদের। এই প্যাচটা করার পরে যখন এই প্যাচটা সম্পূর্ণ হলো কোয়েলটা, তখন এই যে আমরা কাটি নাই কিন্তু এটা রেখে দেওয়া হয়েছে, তারা রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে তারপর আবার সে নিয়ে আসে পরবর্তীটা একইভাবে পেঁচিয়েছে। ভালো করে লক্ষ্য করুন, যেহেতু এখানে এটা শুরু করা হয়েছে এই যে টার্মিনালটা, তো এখান থেকে পেঁচিয়েছে। তারপরে দেখেন এটা যখন আবার শেষ হলো, শেষ হওয়ার পরে এটা থেকে আবার বের হয়ে আসলো, পরবর্তীটায় আবার সোজা হয়ে পেঁচিয়েছে। তো এটা ঠিক তেমনি দেখেন যে এটা শেষ হলো যখন, আবার পরবর্তীটায় এটা ঢুকলো, তারপরে অর্থাৎ সবগুলো একই পেঁচে পেঁচানো হয়েছে। আপনারা আশা করে দেখতে পাচ্ছেন যে সবগুলো একইভাবে পেঁচানো হয়েছে। তো এখানে আমার পাশে আরেকটি স্টেটর আছে, সেটাও আমরা দেখব যে সেটার কী অবস্থা। তো এই স্টেটরটা দেখেন, লক্ষ্য করেন, এটা কিন্তু সাইজে মনে হচ্ছে অনেকটা ছোট, তো আসলে এটা ছোটই। তো এর কোয়েলগুলো আমরা গুনে দেখি ফার্স্টে। তো আমরা এই জায়গা থেকে শুরু করি। তাহলে এটা যদি 1 হয়, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে ওইটাই আমরা পেয়েছিলাম 9টা, আর এইটাই পালাম হলো আমরা 8টা। তা 8টি, অর্থাৎ বাইরে 8টি কোয়েল রয়েছে, ভিতরেও গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এখানে ভিতরে হলো 8টি। তা মোট হলো 8 আর 16টি কোয়েল রয়েছে। যেহেতু এটা বাস্কেট করা রয়েছে, তো বাস্কেটে একটা কোয়েলে দুটো সাইড করে বসছে, অর্থাৎ দুটো করে স্লট রয়েছে। তাহলে আমাদের এখানে 16 দুগুণে 32টা স্লট আছে। এই স্টেটরে মোট 32টা, তাহলে আমরা এটাই পেলাম 32টা, এবং ওপর পাশেরটাই পাইছি আমরা 36টা। অবশ্য সিলিং ফ্যান 40 স্লটেরও হয়, আমার কাছে সেটা আছে, এক মুহূর্তে দেখাতে পারছি না, অন্য ভিডিওতে দেখাই দেবো অন্য সময় ইনশাআল্লাহ। আর 28 স্লটও আমি করছি, 30 স্লটও করছি, 32 স্লট পাইলাম দেখালাম, এবং 36 স্লটও দেখাচ্ছি, 32 আমি আগেও করছি। তা এছাড়া অন্য অন্য স্লটের হয়, সবসময় সব ফ্যান হাতে আসে না। তো ঠিক আছে, এটা টার্মিনালটা আবার আমরা দেখি। যেমন এটাই কিন্তু আমরা রানিং পেয়েছিলাম বাইরে, তো এটা কি করলো সেটা আমাদের দেখার বিষয়। তো এখানে দেখেন এই যে টার্মিনালগুলো আসছে, তো আমার খোলার সময় একটা টার্মিনাল অলরেডি খুলে গেছে, তো এখানে জাস্ট আমরা পেঁচিয়ে রাখছি। যাই হোক, তো এখন আমরা রেজিস্ট্যান্স মাপবো। তো আমরা দেখে বুঝতে পারছি যে এই যে দুটো টার্মিনাল একসাথে শর্ট করা, তো এটার একটা প্রান্ত এবং ভিতরে আরেকটার একটা প্রান্ত, তো দুটো মিলে শর্ট করে কমন করা হয়েছে। আমরা চাইলে 4 টার্মিনাল বাইরে বের করতে পারি। এর প্রথমত হচ্ছে 4 টার্মিনালকেই বাইরে বের করা শেখার জন্য। তো এখানে আমরা দেখাই দিলাম যে এটা 2 টার্মিনাল শর্ট করে তারা বাইরে কমন করে বের করছে। তাহলে এটাও আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করব। তো এখানে এই কালারটাকে কিন্তু দাঁড়ান দেখি একটু, হ্যাঁ, এখানে এই নীল কালারটাকে এটা কিন্তু এরা কমন করছে, আমরা দেখতে পাচ্ছি। আর আমরা বলতে পারছি না রেজিস্ট্যান্স মাপা ছাড়া কোনটা রানিং কোনটা স্টার্টিং। তাহলে আমরা এখন মেপে নেই, দেখি আমাদের এখানে অবশ্য লালটা টার্মিনালটা খোলা আছে, এই জন্য আমার এখানে ধরতে হতে পারে। তো আমরা এটা ধরি রেজিস্ট্যান্স মাপার জন্য। মিটার আগের অপশনেই আছে, তো আমি আগে এই সবুজটা সাথে ধরছি। তো দেখেন এখানে আমরা পাশে হলো 0.231। তো যেহেতু আগেও বলছিলাম যে এখানে 2K তে রেঞ্জে দেওয়া আছে, অর্থাৎ 1000 দিয়ে গুণ করে নিব, অর্থাৎ 231 ওহম। তো এটা মনে হয় পাবে না, কারণ এই যে এখানে খুলে গেছে বলছিলাম যেটা। তো এখানে ইনসুলেশন উঠাই রাখছিলাম, এখন ধরলে পাচ্ছে, তো 215 পাইলাম এখানে। তো আমরা কমনের সাপেক্ষে দুটো পার্ট নিয়েছিলাম, তো আমরা এই দুটো পার্ট একবারে ধরি, যেমন এটি এবং এটি। তো এটা এখানে ধরলে পাবে না, কারণ খুলে গিয়েছিলো, আমরা সেভাবে লাগাইনি। তো আমি এখানে ধরলাম, তো এখানে ধরার কারণে আমরা পাচ্ছি যে 446 ওহম। দশমিকটা ওই যে 1000 দিয়ে গুণ করে নিয়েছি, বারবারই বলছি। তো 446 ওহম পেলাম। তার মানে এই যে দুটো ধরেছি, এই দুটো ছাড়া যেটা আছে সেটা আমরা কমন বলে থাকি। অতএব আমরা নিশ্চিত হলাম এটা কমন, এখন দেখাও যাচ্ছে, তারপরেও মেপে দেখাচ্ছি। তো
তাহলে কমনের ধরার পরে আমরা এখন রানিং কোনটা স্টার্টিং কোনটা সেটি দেখব। তাহলে কমনের সাপেক্ষে যখন আমরা এটা পার্ট নিলাম, তো এটাই পাচ্ছি আমরা হলো 31, তার মানে এটার রেজিস্ট্যান্সের মান বেশি। তো এই তারটি কোথা থেকে আসছে সেটা আমরা দেখব। তো দেখেন এই যে কালারটি কিন্তু এই যে এখান থেকে আসছে, আপনারা নিশ্চিত যেটা বাইরে থেকে আসছে, আমি দেখাই দিচ্ছি যেহেতু। তাহলে এটা কিন্তু বেশি, তো রেজিস্ট্যান্স এটা বেশি আসছে কমনের সাপেক্ষে। তো রেজিস্ট্যান্স এটা কমনের সাপেক্ষে বেশি আসছে বলতে এটা হলো স্টার্টিং হয়ে গেল। তাহলে বাইরেরটা হলো এটা স্টার্টিং, তো এটার বাইরে স্টার্টিং, অথবা ভিতরে একটা রানিং। তাহলে আমরা রানিংটাকে আবারও মেপে দেখাবো। দেখেন যে এটা আমরা এখানে ধরছি, যেখানে আমরা পাচ্ছি 215 ওহম। তাহলে ভিতরেরটা হলো রানিং, বাইরেরটা হলো স্টার্টিং। তাহলে এটার ক্ষেত্রে কি হলো, এটা কিন্তু আমরা দেখলাম উল্টো, যে বাইরেরটা রানিং, ভিতরেরটা স্টার্টিং। তা অনেকে আমাকে বিভিন্ন সময় এরকম বিভ্রান্তি করেন যে ভাই না রানিং ভিতরে হবে না বাইরে হবে। তা আমার অভিজ্ঞতায় আমি যত ফ্যানগুলো দেখছি, কোনোটাই আমি ভিতরেও পেয়েছি, কোনোটাই আমি বাইরেও পেয়েছি, বাট আগে তো ওইভাবে ভিডিও করবো ভাবি নাই। তো এটাই যে যেমন এটা আজকে পেলাম, এটা আপনাদেরকে দেখাই দিলাম। এরকম অনেক ফ্যানই অনেক সময় পাই, কিন্তু সেটা কপি করে রাখা হয় না। তা আশা করি আপনারা বুঝছেন কী করে আমরা কয়েলগুলো পেঁচাবো। যেমন এটাও কিন্তু একইভাবে প্যাচ শুরু করা হয়েছে, এটা কিন্তু এখান থেকেই শুরু করছিল, শুরু করার পরে শুরু টার্মিনালটা থেকে কমন করছে। আমরা শেষ টার্মিনাল থেকেও কমন করতে পারি। তো দেখেন এখানে প্যাচটা কী করছে, এই টার্মিনাল থেকে করার পরে এরা একভাবে পেঁচাইছে ডানমুখী করে, কারণ এরা অবশ্য মেশিনে পেঁচিয়েছে, বাট আমরা হাতে পেঁচালে ডানমুখী করে আমাদের পেঁচটা ভালো আসে। তাই শেষ হওয়ার পরে পরবর্তীটা আবার একইভাবে পেঁচাইছে। আশা করি আপনারা বুঝছেন, ভিডিওটা আমার লং করার ইচ্ছা নাই। তো এইভাবে পেঁচিয়ে তারা শেষ করছে। তাহলে সবগুলো তারা একই মুখে করে পেঁচিয়ে একটা বাস্কেট তৈরি করছে। এটা আমরা যেহেতু এটা রিওয়াইন্ডিং, অনেকে প্রশ্ন করেন যে কোন গেজ দিব, কত প্যাচ দিব। তো রিওয়াইন্ডিং হলো, রিওয়াইন্ডিং শব্দ হলো বাধাই করা, রি মানে পুনরায় করা। তাহলে এটা মূলত আমার ভিতরে যেহেতু প্যাচ আছে, এই প্যাচই মেনটেন করে করতে হবে। তা আমরা এটাকে কেটে নিয়ে আগে গুনে নিব যে কত টান সংখ্যা এখানে আছে, কত প্যাচ সেখানে আছে, সেই প্যাচটাই আমরা দিব। এবং এখানে যে গেজটা ব্যবহার করা হয়েছে, আপনারা সেই ব্যাচটাই বাজার থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করবেন। আর কোয়েল কী পরিমাণ লাগে সেটার জন্য অনেক ক্ষেত্রে আপনারা যদি এই সমস্ত কোয়েলগুলো কেটে নেন, সেটাকে একটা নিক্তি দ্বারা ওজন করেন, তাহলে সেই পরিমাণ কোয়েল নিয়ে এসে ব্যবহার করলে কিন্তু আপনাদের ফ্যানটা হয়ে যাবে। তো ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন।